মনটা রাখো, তোমার ভক্তি আমাকে দাও। যদি তুমি ভক্তি দিতে না পারো তাহলে যোগ সাধনার মাধ্যমে তুমি আমার প্রতি আস্তে আস্তে রত হও, তাতেও মঙ্গল জয়। সে বিষয়ে একটি ভক্তির কথা আমি বলছি। এক জায়গায় এক পাঠক মশাই ভাগবত আলাপ করছে। তো ভাগবতের কথা বলতে বলতে এখানে অনেক ভক্ত এসেছে, তো সেখানে চোরও এসেছে, ডাকাতও এসেছে। কথাই আছে না, চোর তাকে চোরের মনে, সাধু তাকে বৃন্দাবন। কিন্তু কার মনে কি আছে সেটা তো আমরা জানি না। তো চোর সেখানে এসে উপস্থিত হয়েছে, সে চিন্তায় আছে যদি সুযোগ পায় তাহলে কিছু একটা সরিয়ে নেব, টাকা পয়সা যা পায় সরিয়ে নেব। এমন করতে করতে এখন চোর কি করলো, সে ভাগবতে মন দিল। তখন ভাগবতে শ্রীকৃষ্ণকে নিয়ে কথা বলছে। শ্রীকৃষ্ণ এরকম দেখতে, তার পায়ে নুপুর গানা অনেক দামি, সোনার চেয়ে হীরার চেয়ে দামি। তার মোহন বাঁশি এমন একটা বাঁশি যা পৃথিবীর সমস্ত সুরকে ধারণ করে রাখে। এমন করতে করতে তার অলংকারের কথা বলতে বলতে মায়া অর্থাৎ উপমা দিতে দিতে এখন চোরের মনে সন্দেহ হলো, যে চোর চিন্তা করছে এখন আমি সেই গোপালের কাছ থেকে সে স্বর্ণগুলো যদি দিতে পারি তাহলে আমি 1 বছর আরামে কাটাতে পারবো। তো সে ভেবে ভেবে এখন কবে ভাগবত আসর শেষ হবে সেজন্য বসে রয়েছে। তো বসে থাকার পর যখন গীতা পাঠ শেষ হলো, ভাগবত আসর শেষ হলো, তখন সেখান থেকে গুরুদেব উঠে চলে যাচ্ছে। তখন পিছনে চোরটা গিয়ে বলছে, বাবা বাবা আমার একটা প্রশ্ন ছিল। তখন সাধুদি বলছে, হ্যাঁ বলো, তোমার বাসনা কি? তখন চোর বলছে, বাবা আপনি যে শ্রীকৃষ্ণের কথা বলছেন, ছোট্ট বালক, তার গায়ে অসংখ্য স্বর্ণ, হ্যাঁ দামি দামি হিরে জহরত রয়েছে, তার কোনো কিছুর অভাব নেই। তার ঠিকানা যদি আমি একটু দেন তাহলে আমি তার কাছে গিয়ে কিছু সাহায্য চাইবো আর ছবি করবো, আমি সাধু হয়ে যাব, ভালো হয়ে যাব। তো এটা ভেবে তখন সে সাধু কি করলো, অবাক হয়ে গেল। এ কি বলে, কোন দাপর যুগে শ্রীকৃষ্ণ লীলা করে চলে গিয়েছে তার কথা এখন আমরা এখানে বলছি, তাকে আমি কি করে পাবো, তার ঠিকানা কোথায় পাবো? এখন সাধু চিন্তা ভাবনা করে বললো, আচ্ছা ঠিক আছে, তুমি বৃন্দাবনের নাম শুনেছো? বলে যে হ্যাঁ শুনেছি। তাহলে বলে যে তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে তুমি শ্যাম সুন্দরকে দেখা পেলে, সে শ্যাম সুন্দরের দেখা পেলে তুমি তার থেকে মন মতো সাহায্য চেয়ে নেবে। এখন বৃন্দাবন কি আর এখান থেকে পুলিশ শহর থেকে কোলাগঞ্জ যাওয়া নাকি? অনেক কষ্টের পর। তো চলুন আমরা একটু বৃন্দাবন থেকে ঘুরে আসি। এখন সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাজে রে, বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে। আর সবাই একসাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে हरे राम हरे राम 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 हरे শুনে হয়
কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে সবাই একসাথে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে এখনো সে রাধারানী বাঁশি শুনে পাগলিনী এখনো সে রাধারানী বাঁশি শুনে পাগলিনী অষ্টসখীর শিরোমণি অষ্টসখী শিরোমণি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে তোরা একবার বল রে মধুমাতা কৃষ্ণ নাম একবার বল রে মধুমাতা কৃষ্ণ একবার বল রে মধুমাতা হরি নাম একবার বল রে মধুমাতা হরি নাম একবার বল রে জয় গীতা জয় গীতা বল রে গীতা গোবিন্দ 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 এভাবে সে চোর কি করলো বৃন্দাবনে চলে গেল। কে নিয়ে গেল? ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে গেল তাকে। সে হাঁটতে হাঁটতে চুরি করার মতলব নিয়ে এদিকে এদিক তাকাতে তাকাতে কোন সময় বৃন্দাবনে চলে গেছে। তো বৃন্দাবনে গেলে সেখানে যেখানে রাখাল অর্থাৎ রাখাল শোনে কানু খেলা করতো, সে তাল বনে গিয়ে চোরটি বসে রয়েছে। চোর সেখানে বসে দেখছে কখন সেই খানায় আসবে। দিন যায়, বছর যায়, যুগ যুগ কেটে যায়, কিন্তু চোরের আশা তো থাকে না। সে আশায় আশায় আছে কবে সে কৃষ্ণকে পাবে, কৃষ্ণর থেকে ধন নেবে। এমন করতে করতে সে অনাহারে থাকতে থাকতে গাছের লতা পাতা খেয়ে যা কয়দিন বাঁচতে পেরেছে, প্রাণ যায় যায় অবস্থা চোরের। এমন সময় দেখা যাচ্ছে সে বালক সঙ্গে আমার কানায় আসছে হেঁটে হেঁটে। সে শ্রীকৃষ্ণ গাভী নিয়ে চলে আসছে মাঠে চড়াতে। তখন সে চোর তাকে দেখতে পেল, গিয়ে সঙ্গে সঙ্গে লুটে পড়লো চরণে। তখন বললে, হে সখা, তোমাকে এতদিনে আমি পেয়েছি, আজ অনেক বছর তোমার জন্য আমি সাধনা করে বসে আছি। আমি শুনেছি তোমার কাছে অর্থের কোনো অভাব নেই, তোমার কাছে কোনো কিছুর অভাব নেই, কিন্তু তার থেকে একটু সোনা দানা যদি আমাকে দাও, তাহলে আমি সারা জীবন চুরির পথ ত্যাগ করে ভালো হতে পারবো। তখন শ্রীকৃষ্ণ তাকে, সে চোরকে বুকে নিয়ে বুকে দ্বারা আলিঙ্গন করে বলছে, গীতায় নবম অধ্যায় একই কথা বলছে, যদি চোর এবং সাধু চোর হয়, তাহলে যদি গীতা বোঝে, তাহলে সে অনায়াসে গীতার নাম চরণ করিলে আমাকে ভগবানের মুক্তি দিতে পারে। সে চোর কি করলো, সেই সাধুর কাছ থেকে অর্থাৎ শ্রীকৃষ্ণের কাছ থেকে একটা আংটি নিয়ে তাকে চলে গেল। এখন গিয়ে তার নগরের মধ্যে চলে গেল। এখন মনে মনে চোর হলো, তার একটা বিবেক আছে। চোর মনে মনে চিন্তা করলো, আজকে আমি যে রত্নটা পেয়েছি, এই রত্ন পেয়েছি ওই সাধু বাবার জন্য, তাকে তো একটু শেয়ার দিতে হবে, আমি একা একা গেলে তো হবে না। তখন সেই আশ্রমে গিয়ে সাধু বাবার কাছে গিয়ে বলে যে, বাবা, আপনি যে বলেছেন গোকুলে শ্রীকৃষ্ণের কথা, আমি তাকে দর্শন পেয়েছি এবং তার কাছ থেকে আমি উপহার স্বরূপ এই রত্নটা পেয়েছি।
কিন্তু আমি মনে মনে চিন্তা করছি, এটা যদি আমি একলা ভোগ করি তাহলে আমার মুক্তি হবে না, আর আপনার জন্য আমি এই মুক্তির লাভ পেয়েছি, তাহলে আপনাকেও এই অংশে নিতে হবে। তখন সাধু বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি করিস, কি অনাচার, কি অনাচার, তুই কোত্থেকে চুরি করে এনে আমাকে আবার বাগি করছিস, সবাই আমাকে পিটাবে। তখন সাধু বাবা সেটা নিতে চায়, বিশ্বাস করতে পারছে না। তখন বলে যে, আপনি আমাকে বিশ্বাস করেন না, আমি চোর বলে আমাকে বিশ্বাস করতে পারছেন, চলুন আমার সঙ্গে বৃন্দাবনে। কি বলিস, তোর সঙ্গে বৃন্দাবনে? সে দূরের পথ আমি কি করে যাব? বলে যে, গোবিন্দের নাম নিতে নিতে দুজনে চলে যাব। তাই বলছেন। তখন চোর এবং সাধু দুজনে বৃন্দাবনের দিকে উদ্দেশ্য নিচ্ছে। গৌরাঙ্গের এইভাবে করতে করতে দুজন বৃন্দাবনে উপস্থিত হলেন। বৃন্দাবনে গিয়ে এই সাধু এবং চোর মিলে আবার অনেক বছর চলে যাচ্ছে, কবে কানায় আসবে। এখন চোর তো কোনো রকমের বিশ্বাস ছাড়ে না যে আমি একবার যখন পেয়েছি কানায় আবার আসবে, এই পথ দিয়ে আবার যাবে, আপনি দেখতে পাবেন। আপনি একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। কোনো কিছু পেতে গেলে একটু ধৈর্য ধরতে হয়। আপনি একটা গাছ লাগালেন, সঙ্গে সঙ্গে তার ফল পাবেন না, কিছুদিন অপেক্ষা করতে হবে। তো এভাবে অনেক দিন কেটে যাওয়ার পর সাধু এবং চোর আবার কঙ্কালের মতো হয়ে গিয়েছে। গায়ের মধ্যে, বনের মধ্যে থাকতে থাকতে কাটা ফুটে একদম সর্বনাশ। এবং শেষ পর্যায়ে গোবিন্দ আবার দর্শন দিল। দর্শন দেওয়ার সঙ্গে সঙ্গে চোর আগে গিয়ে চরণে লুটে পড়ল, কিন্তু সাধু যেতে পারছে না। সাধু বলে যে, আমি এত বছর সাধনা করলাম, কোটি কোটি বছর আশ্রমে কাটালাম, যোগ সাধনা করলাম, ভগবান শ্রীকৃষ্ণের দর্শন আমি পেলাম না, আর তুই চোর হয়ে ভগবানের দর্শন পেলি? আমি ভগবানের চরণ নয়, আগে তোর চরণে পড়তে চাই। তখন চোরকে জড়িয়ে ধরে ভগবানের আশীর্বাদ স্বরূপে তারা আবার নিজ নামে ফিরে আসে। তো দেখেন, শিষ্য গুরুকে উদ্ধার করতে পারে, আবার গুরু শিষ্যকে উদ্ধার করতে পারে, কিন্তু গুরু সব সময় বড় হবে সেটা বড় কথা নয়, শিষ্য অনেক সময় গুরুকে পথ দেখায়। তো সে বিষয়ে আরেকটি গুরু শিষ্যর কথা আপনাদেরকে বলি। আমরা ঘরের মধ্যে শ্রীকৃষ্ণের মূর্তি তো আছে, মূর্তি দেখেছেন তো, সেখানে দেখবেন শ্রীকৃষ্ণের পায়ে দুটি নূপুর আছে। কখনো কিন্তু লক্ষ্য করেননি যে একটা নূপুর কিন্তু বড় হয়? শ্রীকৃষ্ণের একটা নূপুর বড় থাকে আর একটা ছোট থাকে। কেন? এরা দুজন হচ্ছে গুরু শিষ্য।
একজনের নাম হচ্ছে বিশ্বমিত্র মুনি, আরেকজন হচ্ছে ঋষি কর্ণ। তো তারা ভগবানের চরণে কিভাবে ঠাঁই পেল? এই কর্ণ বিশ্বমিত্রী অর্থাৎ গুরুর সেবা করতো প্রতিদিন। মানে দুপুরবেলায় যখন গুরু শয়নে থাকতো, সেবা টেবা করার পর গুরুকে পায়ে একটু একটু আদর করে চিপে দিত গুরু আরাম পাওয়ার জন্য। তখন গুরু ঘুমাতো। তো একদিন গুরুদেব কি করলো, গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে, বেলা চলে যাচ্ছে। এখন গুরুদেবের নিদ্রা ভঙ্গ হবে, সেই জন্য তাকে ডাকতেও পারছে না। এখন শিষ্য খুব সংকটে পড়ে গেল, গুরুদেব সাধনা গ্রহণ করবে, সন্ধ্যার তো সময় চলে যাচ্ছে। তখন পা টিপতে টিপতে তার মুখের আঁচল লেগে গেছে গুরুদেবের পায়ের মধ্যে। এখন গুরুদেব তাড়াতাড়ি রেগে উঠে গেল, কিরে তুই আমার সঙ্গে ব্যাঙের মতো আচরণ করলি কেন? শিষ্যকে বলছে। তখন শিষ্য তাড়াতাড়ি চরণ ধরে বলছে, হে গুরুদেব, আমি জানি না, কখন জানি আমার লোকের আঁচল আপনার পায়ে লেগে গেছে, আমাকে ক্ষমা করুন। কিন্তু গুরুদেব তো নাসার বান্দা, সে কখনো ছাড়লো না। সে বলে যে না, এই জন্য তোকে সাজা পেতে হবে, তোর মন আমার প্রতি নেই, গুরুর প্রতি তোর মন নেই। তখন তাকে অভিশাপ দেয় যে তুই যেহেতু ব্যাঙের মতো আচরণ করেছিস, তুই ব্যাঙ রূপে জন্মগ্রহণ কর। তখন সেই শিষ্য ব্যাঙ রূপে জন্মগ্রহণ করে অনেক বছর কাটাচ্ছিল। কিন্তু যাওয়ার সময় আবার এটা জিজ্ঞেস করেছিল যে গুরু, আমার কি মুক্তি হবে না? আমি কি সারা জীবন এই পশুকুলে থাকবো? বলে যে তোর মুক্তি হবে যখন ত্রেতা যুগে রামচন্দ্র তোর হত্যাকারী হবে। রামচন্দ্র যখন তোর হত্যা করবে তখন তুই মুক্তি পাবি। সে ব্যাঙ অনেক বছর কাটাতে কাটাতে কি হলো, আমরা দেখেছি রাবণ সীতাকে যখন হরণ করে নিয়ে গিয়েছিল, তখন রামচন্দ্র আহার নিদ্রা ত্যাগ করে শুধু কাঁদতে লাগলো মা জানকীর জন্য। তো রামচন্দ্রের চোখ থেকে জল বের হচ্ছে। কিন্তু মানুষের জল বের হয় কিরকম? আপনি যদি শ্মশানের জন্য কান্না করেন, আপনার চোখের জল হবে কি গরম গরম, একটু গরম টাইপের। আর আপনি যদি ভক্তি করে ভগবানের চরণে কান্না করেন, সেই জলটা হবে শীতল গঙ্গার জলের মতো। জলের অনেক রকমের নিয়ম আছে। তো রামচন্দ্র কান্না করছে, কান্না করতে করতে দেখা যাচ্ছে রামচন্দ্রের চোখ থেকে জল বেরিয়েছে, কিন্তু সে জল যখন মাটিতে পড়ছে সেটা লাল বর্ণ হয়ে যাচ্ছে। লাল বর্ণ হয়ে একটা সমুদ্রের আকার সৃষ্টি হয়। এখন দূর থেকে লক্ষণ চিন্তা করলো যে হ্যাঁ রে, আমার ভাই রামচন্দ্র কান্না করছে, দেখছি চোখ থেকে জল বের হচ্ছে সাদা, কিন্তু মাটিতে পড়ার পর লাল কেন হচ্ছে? তখন কাছে এসে তার ভাইকে বলে, ভাই রামচন্দ্র, আমার একটা কথা শুনুন। আপনি যে মা জানকীর জন্য কান্না করছেন, আপনার জল যখন মাটিতে পড়ছে সেটা লাল হয়ে যাচ্ছে কেন? তখন সঙ্গে সঙ্গে রামচন্দ্র নিচের দিকে তাকালো, দেখে যে সত্যি সেখানে একটা জলের রক্তের বন্যা হয়ে গেছে। কিন্তু কিছুক্ষণ পর লক্ষ্য করে তার ধনু আছে তীর, সেই তীরের নিচে দেখা যাচ্ছে সেই ব্যাঙটা পড়ে আছে। সে ব্যাঙটা ক্ষতবিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে গেছে, কিন্তু প্রাণ ছিল। এবং রামচন্দ্রের চোখের জল যখন সে রক্তের মধ্যে পড়েছে, সেটা গঙ্গা হয়ে গেল, রক্ত গঙ্গা হয়ে গেল। এই ব্যাঙটা হচ্ছে কে? যে অভিশাপ্ত হয়েছিল সে ব্যাঙ। তখন সে ব্যাঙকে হাতে নিয়ে রামচন্দ্র আদর করতে করতে বলছে, তুমি কষ্ট পাচ্ছ, তোমার গা থেকে জর্জর করে রক্ত বের হচ্ছে, কিন্তু তুমি আমাকে তো বললে না, তুমি শব্দ করলে না কেন? তখন রামচন্দ্রকে সে ব্যাঙটা বলছে, হে প্রভু, যখন একটা সাপ আমাকে ধরতে আসে, আমি বাঁচাও বাঁচাও বলে তোমাকে ডাকি, ভগবানকে ডাকি। যখন আমার আপনজনের কিছু হয়, তখন আমরা ভগবানকে ডাকি। শরীরটা অসুস্থ হলে ভগবানকে স্মরণ করি। কিন্তু যেখানে ভগবান স্বয়ং আমাকে কষ্ট দিচ্ছে, আমাকে মারছে, মুক্তি দিবার লক্ষ্য করছে, আমি কাকে ডাকবো? তখন সেই ব্যাঙটাকে বুকে জড়িয়ে দিয়ে রামচন্দ্র বলছেন, তুমি পূর্বজন্মে কে ছিলে? তুমি আমাকে বিস্তার করে বলো। তখন বলছেন, হে প্রভু, আমি পূর্বজন্মে বিশ্বমিত্র মুনির শিষ্য ছিলাম, আমার নাম কর্ণ।
গুরুদেবের অভিশাপে আমি এই অবস্থা হয়েছে। তবে গুরুদেব বলেছে আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার মুক্তি হবে। রামচন্দ্রকে সে ব্যাং বলছে। তখন রামচন্দ্র বলে ঠিক আছে, তোমাকে আমি মুক্তি দিচ্ছি। মুক্তি দেওয়ার কথা বলার সাথে সাথে সঙ্গে সেই কর্ণমণি অর্থাৎ ব্যাংকটি বলে না, আমাকে শুধু মুক্তি দিলে হবে না, আমার সঙ্গে আমার গুরুকে নিয়ে যেতে হবে। আমাকে শিক্ষা দেওয়ার জন্য আমার গুরু অনেক কষ্ট করেছে, আমার গুরুকে মুক্তি দিতে হবে, সেটা আমাকে কথা দিতে হবে। তখন রামচন্দ্র বলে ঠিক আছে, এই জন্মে আমি তোমাকে মুক্তি দিলাম না, পরজন্মে যখন আমি দাপর যুগে শ্রীকৃষ্ণ রূপ অবতার হব, তখন তোমরা দুজনেই মুক্তি হয়ে নূপুর হয়ে আমার পায়ে থাকবে সবসময়। যে ভগবান গুরু এবং শিষ্য দুজনকেই পায়ের মধ্যে আশ্রয় দিয়ে রেখেছে। তো ভক্ত হলে এভাবে হতে হয়। তাই বলছেন ওরে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু,